হ্যালো এভরিওয়ান, আজকে নতুন বছর, নতুন দিন, নতুন সকাল। বছরের শেষ আর বছরের প্রথম দিন, এই দুটো দিনই আমাদের কাছে খুব স্পেশাল। সবারই বছরের প্রথম দিনটাতে কোথাও ঘুরতে যাওয়া থাকে, অনেক রকম প্ল্যান প্রোগ্রাম থাকে, বাট এবার আমি বাড়িতেই আছি, কারণ 31st নাইটে অনেকটাই মজা করেছি। পাড়ায় ফাংশন ছিল, সেখানে ছিলাম, আনন্দ করেছি, তাই আজকে আর কোথাও বেরোবার প্ল্যান নেই। একটা বছর কিভাবে কেটে গেল, আর এই বছরটা আমার তো ভালো মন্দ মিশিয়েই কেটেছে। আমার কেন, সবারই বলবো ভালো মন্দ মিশিয়েই কেটেছে। কারণ একভাবে তো সবটা ভালোও হতে পারে না, সবটা মন্দও হতে পারে না, সব কিছুর ব্যালেন্সিং থাকে। তবে কারোর কারোর ক্ষেত্রে কোনো কোনো বছর একটু বেশি ভালো যায়, মন্দটা একটু কম যায়, আবার কারোর কারোর ক্ষেত্রে মন্দর দিকটা একটু বেশি যায়, ভালোর দিকটা একটু কম যায়। এইভাবেই আমাদের চলতে হবে, এটাই তো জীবন। ভালো বা মন্দ যেটাই হোক না কেন, সে যত কষ্টই হোক আর যত ভালোই লাগুক, অ্যাকসেপ্ট আমাদেরকে করতেই হবে। বছরের প্রথম দিনটা বৃহস্পতিবার পড়েছে, আমাদের তো নিরামিষ, তার উপর বৃহস্পতিবারের পুজোরও ব্যাপার আছে। আমি আজ আর ভাতের ঝামেলা করিনি। আজ বানিয়ে নিয়েছিলাম আলুর পরোটা, পনিরের তরকারি আর আলু ফুলকপি দিয়ে একটা মাখা মাখা তরকারি। কোনো চাটনি দিই না, আমার পরোটা খেতে ভাল লাগে। আর আমার ঘরে তো ধনেপাতার চাটনি আমি করেই রাখি একটু বেশি করে, মাঝে মাঝে নিয়ে নিয়ে খাই, সে রুটি দিয়ে হোক, পরোটা দিয়ে হোক, যা হোক। পরোটা করতে গেলে না আমি আর একটা ছোটো করে লেচি কেটে মাঝখানে দিয়ে পুরটা দিই, যাতে পরোটাটা ইয়েটা পুরটা বেরিয়ে না যায়, কিন্তু তবুও যেন যেভাবেই হোক একটু বেলতে গেলে এদিক ওদিক থেকে আলুর পরোটা করতে গেলে একটু বেরোবেই। তো আমার যেটা যেমন হচ্ছে, কোনোটা গোল আকারের শেপ আসছে, কোনোটা চৌকো, যেটা যেভাবে সুবিধা হচ্ছে তেমনভাবে করে আমি বেলে প্রত্যেক কটাই ভেজে নিলাম। আজকে মনে হচ্ছে আমার কাজের দিদি বলবে, কী গো বৌদি তুমি এত চাটু পুড়িয়েছো, কিন্তু কি করব বলো, পরোটা লুচি ভাজতে গেলে চাটু বা কড়াই দুটোই একটু পুড়ে যায়। এমনি দিন প্রত্যেক দিন পরিষ্কারই থাকে, রুটি করলে তো আর চাটু খুব একটা ময়লা হয় না। ওকে গরম গরম পরোটা তরকারি খাইয়ে ওর মাথাটা আগেই ঠান্ডা করে দেবো। শীতের দিনে লোক চলে গেলে লোক পাওয়া খুব মুশকিল, তাই বাবা আমার লোককে না খুব আদর করে যত্ন করে রাখতে হয়। আমার বলে না, সবাই তাই করো, তাই তো। কদিনের ছুটিতে বাপের বাড়ি গেছিলাম, সেই সব কথা চিন্তা করছি, কত আরামে ছিলাম, কোনো চিন্তা ছিল না। আর এখন নিজের সংসারে চলে এসেছি, কত চিন্তা, এটা করতে হবে সেটা করতে হবে। এই হলো বাপের বাড়ির মজা। রান্না বান্না কমপ্লিট, এবার চান করে আবার আসছি। আগে না আমি বছরের প্রথম দিনটা কোনো মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসতাম, কিন্তু এখন আর সময় সুযোগের অভাবে সেটা হয় না। তাই ঘরের ঠাকুরকেই যতটা পারি নিজের মন থেকে ভালোবেসে শান্তি করে দিই, ওটাতেই যেন তো পরম তৃপ্তি হয়। কিন্তু মন্দিরে গিয়ে ওই যে হুড়োতাড়া লাগে, প্রচণ্ড লোকের ভিড় হয়, সেইগুলোর থেকে যেন নিজের ঘরে পুজো দিয়ে ঠাকুরকে মন দিয়ে ডাকলে যেন বেশি শান্তি পাই। মাঝে মাঝে ভাত না হলে অসুবিধা হয় না, পরোটা টরোটা থাকলে খেতে বেশ ভালোই লাগে। আর রোজকার এক জিনিসের নিয়ম ভালোও লাগে না, তাই না বলো? আমি এখন তাড়াতাড়ি করে এগুলো খেয়ে নিই, আর তোমরা আজকে কে কি করছো, কে কি রান্না করছো, সব ভিডিও ছাড়বে, দেখবো।